আপনি যদি 30 দিন এই ভিডিওতে বলা চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন, তাহলে আমি আপনাকে শিওর দিয়ে বলছি, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। এটা খুব একটা কঠিন চ্যালেঞ্জ না, এটা আমাদের দৈনন্দিন জীবনের কিছু কাজ যা আমরা অবহেলা করি। কিন্তু ছোট ছোট এই কাজগুলি যদি প্রতিদিন করি, তাহলে আমাদের শরীর, স্বাস্থ্য ও ব্রেনের জন্য খুবই উপকারী। তাই এই কাজগুলোকে চ্যালেঞ্জ হিসেবে রাখা হয়েছে। কারণ বর্তমানের ব্যস্ততাপূর্ণ জীবনে যে কোনো কাজকে অভ্যাস হিসেবে গড়ে তোলা বা ত্যাগ করা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। হতে পারে এর মধ্যে অনেকগুলো কাজ আপনি অভ্যাস হিসেবে গড়ে তুলেছেন বা গড়ে তুলতে পারেননি। এই 10টা অভ্যাসের মধ্যে 6টা অবশ্য ফলো করতে হবে। এই অভ্যাসগুলি আপনাকে সম্পূর্ণভাবে পজিটিভ ওয়েতে চেঞ্জ করবে। আর আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ডিসিপ্লিন ব্যক্তি হতে চান, তাহলে ভিডিওটি স্কিপ করবেন না, ফুল দেখতে থাকুন। 30 দিন প্রতিদিন এই কাজগুলি করার পর আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। হতে পারে এই ভিডিওতে এসে আপনি আমাকে থ্যাঙ্কসও দিতে পারেন। ওকে, পরেরটা পরে দেখা যাবে। এখন আপনি যদি তৈরি থাকেন এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য, তাহলে কমেন্ট করবেন আই এম রেডি। সাথে এটাও বলবেন 10টার মধ্যে কয়টা অভ্যাস ফলো করবেন। তাহলে 2025 সাল আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে। আর দেরি না করে শুরু করছি। চ্যালেঞ্জ নাম্বার 1, সকালে ঘুম থেকে ওঠা। আমি জানি না আপনি সকাল কয়টায় ঘুম থেকে উঠেন, কিন্তু আপনি যদি সকাল 7টায় ঘুম থেকে ওঠেন, তাহলে পরবর্তী দিন মন ঠিক করবেন ভোর 5টায় ঘুম থেকে ওঠার জন্য। সকালে ঘুম থেকে ওঠার অনেক উপকারিতা রয়েছে, এটা আমাকে নতুন করে বলার প্রয়োজন নেই, এটা আপনি নিজে বুঝতে পারবেন। এখন সবাই বলবেন সকালে ঘুম থেকে ওঠা কষ্টের, আর এখনো শীতকাল চলে এসেছে। এটা সত্যি, সকালে ঘুম থেকে ওঠা কষ্টের। এর জন্য আপনি আপনার মাইন্ডকে আগে থেকে সেট করে নেবেন। আপনি তো জানেন, যখন আমরা কোনো জায়গায় ঘুরতে যাই, এর আগের দিন রাতে আমরা আমাদের ব্রেনে ফিক্স করে নিই আমাদের সকালে তাড়াতাড়ি উঠতে হবে, না হলে বাস মিস হয়ে যাবে। তাই আমরা ঘড়িতে অ্যালার্ম সেট করে দিই। কখনো তো অ্যালার্মের আগেই ঘুম থেকে উঠে যাই, কারণ আমরা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে চ্যালেঞ্জ দিয়ে দিই। এই কারণেই আমাদের মাইন্ড অ্যালার্ট থাকে। ঠিক এইভাবেই এই 30 দিন আপনি আপনার ব্রেনকে তৈরি করবেন যে আপনাকে প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আর আপনি যদি মন থেকে এই চ্যালেঞ্জ গ্রহণ করেন, তাহলে সকালে যতই শীত হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারবেন। আপনার সামনে যতই বাধা আসুক না কেন, এই শীতের থেকে বাধা আর কিছু হতে পারে না। তাই এই বছর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করুন। চ্যালেঞ্জ নাম্বার 2, সকালে ইবাদত করা। সকালে ঘুম থেকে ওঠার পর সকালে নামাজ পড়ার অভ্যাস করা উচিত। আর আপনি যদি অন্য ধর্মের হন, তাহলে আপনি আপনার ধর্ম অনুযায়ী প্রার্থনা দিয়ে দিনটাকে শুরু করুন। প্রতিটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করা উচিত। এই 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আপনার জীবনের অনেক পজিটিভ পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। সো এই 30 দিন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। চ্যালেঞ্জ নাম্বার 3, খারাপ অভ্যাস বা বদ অভ্যাস ত্যাগ করুন। প্রতিটা মানুষের জীবনেই খারাপ অভ্যাস থাকে। আপনারও কিছু খারাপ অভ্যাস থাকতে পারে। আর এই 30 দিনের জন্য আপনি আপনার জীবনের একটা খারাপ অভ্যাস ত্যাগ করতে পারেন। এটা যে কোনো কিছু হতে পারে, যেমন স্মোকিং, ড্রিঙ্কিং, রাত জেগে সোশ্যাল মিডিয়াতে থাকা, দিনে
6 থেকে 7 কাপ চা পান করা। আপনি যদি মন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেন এই 30 দিন আপনি আপনার খারাপ অভ্যাস ত্যাগ করবেন, এতে যতই কষ্ট হোক না কেন আপনি শিওর এই খারাপ অভ্যাসটা ত্যাগ করতে পারবেন। আপনার যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাহলে ভাববেন ওকে, জাস্ট এই 30 দিনই তো। তখন দেখবেন এই 30 দিন কী করে কেটে যাবে আপনি ভাবতেও পারবেন না। এটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ হতে পারে, সো আপনি আপনার নিজেকে চেঞ্জ করুন, খারাপ অভ্যাস ত্যাগ করুন। চ্যালেঞ্জ নাম্বার 4, বই পড়ার অভ্যাস করুন। আপনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। প্রতিদিন 8 ঘন্টা আপনি সেলফ হেল্প বুক পড়তে পারেন। আই নো যে বই পড়তে ভালোবাসে সে অবশ্য বই পড়বে, বাট যে বই পড়তে ভালোবাসে না সে অবশ্যই এই বই পড়ার চ্যালেঞ্জটা গ্রহণ করবেন প্লিজ। আপনি কবিতা, গল্প, আপনার যা ইচ্ছা ভালো লাগে তা পড়তে পারেন, কিন্তু প্রতিদিন বই পড়তে হবে। প্রতিদিন বই পড়লে আমাদের ব্রেন ভালো থাকে, ব্রেন ভালো কাজ করে, স্মৃতিশক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি করে। প্রতিদিন সকালে বই পড়ার চেষ্টা করুন, কিন্তু আপনি যদি সকালে ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে বই পড়ুন, এতে আপনি অনেক রাত জেগে। নাম্বার 5, আপনি এই 30 দিন মিষ্টি, চকলেট, চিনি, মিষ্টি জাতীয় সকল খাবার ত্যাগ করুন, কারণ এই খাবারগুলো শুধু টেস্টে মিষ্টি হয়, এটা আমাদের শরীরে ও মনের জন্য খুবই ক্ষতিকারক। যদি আপনার ওজন বেশি তাহলে এক্ষুনি মিষ্টি খাবার ছেড়ে দিন, শুধু 30 দিনের জন্য ছেড়ে দিন। 30 দিন পর আপনি নিজেই এই খাবারগুলোকে ত্যাগ করবেন, কারণ মিষ্টি খাবার না খাওয়ার কারণে আপনার পজিটিভ বডি হেলথ চেঞ্জ আপনি নিজেই বুঝতে পারবেন। 6, সময় নির্ধারণ করুন। আমি জানি না আপনি কতটা টাইম সোশ্যাল মিডিয়াতে থাকেন, কিন্তু অধিকাংশ প্রাপ্তবয়স্ক 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় পার করে। সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানোর আগে, এমনকি খাবার খাওয়ার সময়ও ফোন ইউজ করে অধিকাংশ মানুষ। বেশি ফোন ইউজ করলে আপনার ফোকাস কমে যায়, মেমোরি কমে যায় এবং ব্রেনের পাওয়ারের উপর এফেক্ট পড়ে। এই 30 দিনের জন্য ফোন ইউজ করার টাইম লিমিট সেট করুন। তারপর 30 দিন পর আপনি নিজেই ফিল করবেন আপনার কনসেন্ট্রেশন লেভেল ইমপ্রুভ হয়েছে। এই 30 দিনের জন্য এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন। চ্যালেঞ্জ নাম্বার 7, শারীরিক চর্চা। 15 থেকে 20 মিনিট প্রতিদিন ব্যায়াম করুন। আপনি যদি প্রতিদিন ব্যায়াম করেন তাহলে এই চ্যালেঞ্জটা আপনার জন্য সহজ, আর আপনি যদি প্রতিদিন ব্যায়াম না করেন তাহলে এটা আপনার জন্য চ্যালেঞ্জিং। এই 30 দিন আপনি হাঁটতে পারেন, দৌড়াতে পারেন, আরও অনেক ধরনের ব্যায়াম আছে, আপনি ট্রাই করে দেখতে পারেন। ব্যায়ামের উপকারিতা নিয়ে আমি কিছু বলবো না, কারণ 30 দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন। চ্যালেঞ্জ নাম্বার 8, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। প্রতিদিন 3 থেকে 4 কেজি পানি পান করুন। আপনি যদি প্রতিদিন 3 থেকে 4 কেজি পানি পান করেন তাহলে আপনি অসংখ্য রোগের হাত থেকে রক্ষা পাবেন। এটা বিভিন্ন গবেষণায় প্রমাণিত। তাই এই 30 দিন বেশি বেশি পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন সকালে 1 গ্লাস পানি পান করুন এবং সারাদিন 3 থেকে 4 লিটার পানি পান করুন। এমনভাবে পানি পান করার অভ্যাস করলে অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। পানি পান করলে বডি ডিটক্স হয়, স্কিন গ্লো হয়। তাই এই 30 দিন পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। চ্যালেঞ্জ নাম্বার 9, বাইরের খাবার ত্যাগ করুন। আমরা জানি ফাস্টফুড আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমরা ফাস্টফুড ছাড়তে চাই,
কিন্তু পারি না। 4 দিন ঘরের হেলদি খাবার খাওয়ার পরে 5 দিনের দিন ঠিকই বাইরের থেকে ফাস্টফুড খাবার অর্ডার দিই। ফাস্টফুড আমাদের ওজন বৃদ্ধি করে এবং আমাদের শরীরের জন্য অস্বাস্থ্যকর। 30 দিন হেলদি খাবার খাওয়ার অভ্যাস করে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। আর এই 30 দিন এই চ্যালেঞ্জটা অবশ্যই গ্রহণ করুন। চ্যালেঞ্জ নাম্বার 10, কাজের সময় নির্ধারণ করুন। অধিকাংশ লোক সকালে ঘুম থেকে ওঠে আর ভাবে অনেক সময় আছে, পরে কাজ করব। সময়কে গুরুত্ব দেয় না। আপনি জানেন সারাদিন কি করবেন, তাই আপনার কাজের একটা লিস্ট তৈরি করুন। লিস্ট অনুযায়ী কাজ করুন, এতে আপনার সময়ের কাজ সময় মতো হবে আর সময়ও বাঁচবে। তাই এই 30 দিন আপনি আপনার ডেইলি রুটিনকে শিডিউল করে নিন।